ওয়েলকাম টু সিম্পল গাইড চ্যানেল। একাদশ শ্রেণীর দ্বিতীয় মডেল সেট কমপ্লিট ইংলিশ কোশ্চেন এই সেটি নিয়ে কিন্তু আমরা আজকে আলোচনা করব। হ্যাঁ, একাদশ শ্রেণীর পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মডেল সেটটি। সেমিস্টার ওয়ানের যে 40 মার্কের তোমাদের পরীক্ষা, সে পরীক্ষার প্রশ্ন কীরকম হবে তোমরা মোটামুটি জানো, অবগত রয়েছো। তো তোমাদের প্রিপারেশনটি কোন স্তরে রয়েছে তোমরা শেষ মুহূর্তে কিন্তু প্রস্তুতিটা নিয়ে নাও। এবং সাথে সাথে এই ভিডিওতে পাসওয়ার্ড দেওয়া থাকবে, এই পাসওয়ার্ডটা প্রেস করে তোমরা কিন্তু এই পিডিএফটি যে কোনো সময় দেখতে পারবে। পিডিএফটি ডাউনলোড করার পর পিডিএফ ডাউনলোডের লিঙ্কও এই ভিডিওতে আমি দিয়ে দেবো। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও, যেখানে তুমি ক্লাস 11-এর সেমিস্টার 1-এর 40 মার্কসের যে এমসিকিউ সেমিস্টার 1-এ, সেটি পূর্ণাঙ্গ একটা সাজেশন প্লাস কোশ্চেন মডেল সেট, সেটি কিন্তু এই ভিডিও। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো চলে যাই আমরা স্ক্রিনে। দেখো, ইংলিশ বি মডেল কোশ্চেন পেপার কাম সাজেশনস নিউ সিলেবাস WBCHSC সেমিস্টার 1 ক্লাস 11। দেখো, টোটাল 5টি ইউনিট রয়েছে তোমাদের, এবং সেই 5টি ইউনিট থেকে কোনটাতে কত মার্ক তোমরা জানো। প্রোজ, পোয়েট্রি, গ্রামার, টেক্সচুয়াল গ্রামার, এবং হচ্ছে তোমার একটা আনসিন প্যাসেজ থাকবে। তো দেখো, ইউনিট 1 দেখতে পাচ্ছি চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস। তোমাদের প্রিপারেশনটা মিলিয়ে নাও ঠিক কোন স্তরে তোমাদের রয়েছে। দ্য অ্যাস্ট্রোলজার ফরবিড গুরু নায়ক টু ট্রাভেল টু। অ্যাস্ট্রোলজার গুরু নায়ককে কোন দিকে ট্রাভেল করতে নিষেধ করেছিল, কোন দিকে ভ্রমণ করতে নিষেধ করেছিল? এ নর্থওয়ার্ড, বি সাউথওয়ার্ড, সি ইস্টওয়ার্ড, ডি নর্থ ইস্ট ডিরেকশন। উত্তর করার চেষ্টা করো তোমরা, কোন দিকে হবে? তো আমরা সবাই জানি উত্তর কি হচ্ছে বি সাউথওয়ার্ড। নেক্সট, হোয়াই ডিড দ্য অ্যাস্ট্রোলজার ফিল পিকড? পিকড কথার অর্থ হলো একটু রেগে যাওয়া, বিরক্ত হওয়া। তো কেন বিরক্ত হলেন অ্যাস্ট্রোলজার? স্ট্রেঞ্জার রিফিউজ টু পে হিম মানি। কারণ সেই যে অপরিচিত লোক, হ্যাঁ, যার ভবিষ্যৎবাণী তিনি করবেন, তাকে টাকা দিতে চাননি, তার জন্য। বি নম্বর, দ্য স্ট্রেঞ্জার ডাউটেড দ্য অ্যাস্ট্রোলজার্স অ্যাবিলিটি অফ প্রেডিকশন। সেই স্ট্রেঞ্জার, অপরিচিত সেই তার যে ক্লায়েন্ট, সে অ্যাস্ট্রোলজার যে ভবিষ্যৎবাণী করতে পারে, সেটি কি করেছে, তার যে ভবিষ্যৎবাণী করার যে অ্যাবিলিটি, সমর্থতা রয়েছে, সেটি নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। দ্য স্ট্রেঞ্জার কল্ড হিম আ ব্লাফার। সেই অপরিচিত লোকটি তাকে ঠকবাজ বলেছেন। দ্য স্ট্রেঞ্জার হিমসেলফ ওয়াজ অ্যান অ্যাস্ট্রোলজার। আচ্ছা, সেই অপরিচিত লোকটি নিজেই ছিল একজন অ্যাস্ট্রোলজার। কি জন্য? তো আমরা সবাই জানি উত্তর কি, এ বি সি ডি। অপশন বি, দ্য স্ট্রেঞ্জার ডাউটেড দ্য অ্যাস্ট্রোলজার্স অ্যাবিলিটি অফ প্রেডিকশন। অর্থাৎ এমনভাবে কথাগুলো বলছিলেন, আমরা জানি গুরু নায়ক অ্যাস্ট্রোলজারকে, যে তার যে প্রেডিকশন ক্ষমতা রয়েছে, অ্যাবিলিটি ভবিষ্যৎবাণী করা, সেটাই যেন চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছিলেন। নেক্সট 3 নম্বর, দ্য অ্যাস্ট্রোলজার কমিটেড এ সিন হোয়েন হি ওয়াজ। আচ্ছা, অ্যাস্ট্রোলজার অপরাধ করেছিল, কখন অপরাধ করেছিল? হোয়েন হি ওয়াজ ইয়াং, মিডল এজড ম্যান, অ্যান অ্যাডাল্ট, আ চাইল্ড। এ বি সি ডি। অবশ্যই আমরা জানি এই ইয়াং, এ অপশন হচ্ছে, তো যুবক বেলায় অপরাধটা করেছিল। দ্য সোয়াইন হ্যাজ চিটেড মি, হি প্রমিসড মি এ। সেই শুকরটি, হ্যাঁ, আমায় ঠকিয়েছে, সে আমায় প্রমিস করেছিল কি দেওয়ার জন্য? এ রুপি, 10 রুপি নোট, হাফ অ্যান্ড আ রুপি কয়েন। তো আমরা সবাই জানি উত্তর কি, এ রুপি। স্বামীজির ইম্পারেটিভ রেস্টেড আপন। অর্থাৎ স্বামীজির 5 নম্বর কোশ্চেন, স্বামীজির ইম্পারেটিভ মিনস তার যে ইডিওলজিক্যাল চিন্তাধারা, তার যে মতাদর্শ, সেটি কিসের উপর ভিত্তি করেছিল? দ্য রিয়েলাইজেশন অফ সেলফ, নিজেকে জানার ক্ষেত্রে। বি নম্বর, দ্য রিয়েলাইজেশন অফ ব্রহ্ম জানার ক্ষেত্রে। দ্য রিয়েলাইজেশন অফ গড, ঈশ্বরকে জানার ক্ষেত্রে। অল অফ দিস, সবকটি। আমরা সবাই জানি বি নম্বর অপশনে। তো দ্য রিয়েলাইজেশন অফ ব্রহ্মর জ্ঞান, ব্রহ্ম জানার যে ইচ্ছে, সেটির উপর ভিত্তি করেই কিন্তু তার ইম্পারেটিভটা গঠিত ছিল। বুঝতেই পারছো কোন প্রোজ পিস থেকে নেওয়া হয়েছে? স্বামী অ্যান্ড মাদার ওয়ারশিপ। নেক্সট 6 নম্বর, স্বামী বিবেকানন্দ হ্যাড ডেভেলপড দ্য পাওয়ার অফ এন্টারিং সমাধি অ্যাট দ্য এজ অফ। অর্থাৎ কত বছর বয়সে সমাধি যাওয়ার সক্ষমতা অর্জন করেছিল স্বামী বিবেকানন্দ? 5, 8, 10, 11। তো আমরা সবাই জানি বি 8। নেক্সট 7 নম্বর, আই ওয়াজ অ্যাবাউট টু লেকচার অ্যাট দ্য কালীঘাট। হিয়ার আই ওয়াজ, আমি কালীঘাটে লেকচার করব। এখানে আই বলতে কাকে বোঝানো হচ্ছে? সিস্টার নিবেদিতা, রামকৃষ্ণ, স্বামীজি, গুরু নানক। তা আমরা সবাই জানি সিস্টার নিবেদিতা। তো এ নম্বর অপশন। নেক্সট 8 নম্বর, ইন দ্য প্রোজ পিস অমরনাথ দ্য ন্যারেটর কম্পেয়ার্ড পেহেলগাম উইথ দ্য কান্ট্রিজ লাইক। আচ্ছা, অমরনাথ গল্পে বর্ণনাকারী ন্যারেটর পেহেলগামকে কোন দেশের সাথে তুলনা করেছেন?
এ গ্রিস, বি ডেনমার্ক, সি সুইজারল্যান্ড অ্যান্ড নরওয়ে, ডি আইসল্যান্ড। তো আমরা সবাই জানি কি সি সুইজারল্যান্ড অ্যান্ড নরওয়ে। নেক্সট 9 নম্বর, লিভিং ইসলামাবাদ দ্য ন্যারেটর অ্যান্ড হার কো পিলগ্রিমস ক্যাম্পড অ্যাট। ইসলামাবাদ ত্যাগ করে ন্যারেটর এবং তার কো পিলগ্রিম সহ তীর্থযাত্রীরা কোথায় ক্যাম্প করেছিল? পাহালগাম, আচ্ছাবাল, পাওয়ান, মোগুল গার্ডেন। তো আমরা সবাই জানি কি সি পাওয়ান। নেক্সট, স্বামীজি ওয়াজ টেকিং অ্যান ওপেন এয়ার মিল ইন। স্বামীজি ওপেন এয়ার মিল অর্থাৎ মুক্ত খোলা আকাশে খাবার খেয়েছিল কোথায়? ইন দ্য মোগুল গার্ডেন্স অ্যাট আচ্ছাবল, ইন এ হোটেল, পাওয়ান অর শালিমার বাগ অ্যাট জম্মু। এ বি সি ডি। তো আমরা অবশ্যই জানি উত্তর হচ্ছে এ, দ্য মোগুল গার্ডেন্স অ্যাট আচ্ছাবল। নেক্সট ইউনিট 2 প্রসেকশন হয়ে গেল। ইউনিট 2 এ দেখো ভার্স থেকে যেটা থাকবে সাধারণত, কম্পোস্ট আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ ইজ রিটেন ইন দ্য ফর্ম অফ। কম্পোস্ট আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ কোন ফর্মে লেখা হয়েছিল? ইটালিয়ান সনেট ফর্ম, ব্যালাড, লিরিক, শেক্সপিয়ারিয়ান সনেট। তো আমরা সবাই জানি ইটালিয়ান সনেট অর্থাৎ এ নম্বর অপশন। ইটালিয়ান সনেট অর্থাৎ পেত্রার্কান যে সনেটটা সেই ফর্মে লেখা হয়েছিল জানো মোটামুটি। নেক্সট, ইন কম্পোস্ট আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ দ্য পোয়েট ভিউজ দ্য সিটি। কম্পোস্ট আপন ওয়েস্টমিনস্টার ব্রিজে কবি সিটিকে দেখেন, কখন দেখেন? ইন দ্য ইভিনিং, ইন দ্য মর্নিং, অ্যাট নুন, অ্যাট ডন। তো আমরা সবাই জানি কি এ বি সি ডি। কোনটা অপশন? ইন দ্য মর্নিং, বি নম্বর অপশন। তো আইডেন্টিফাই দ্য ফলস স্টেটমেন্ট। আচ্ছা, নিচের ফলস স্টেটমেন্টটি আইডেন্টিফাই করো। কোনটা? দ্য ওয়েস্টমিনস্টার ব্রিজ ইজ ওভার দ্য টেমস। ওয়েস্টমিনস্টার ব্রিজ টেমস নদীর উপর। দ্য রিভার ফ্লোজ উইথ হেভি সাউন্ড। নদীটি খুব প্রবল শব্দ নিয়ে বয়ে যায়। দ্য সিটি অফ লন্ডন লুকস বিউটিফুল। লন্ডন শহর দেখতে খুব সুন্দর। দ্য মর্নিং এয়ার ওয়াজ নট ফ্রেশ এনাফ টু এনজয়। অর্থাৎ মর্নিং বাতাস সতেজ ছিল না। কোনটি? ফলস স্টেটমেন্ট। তো আমরা দেখতে পাচ্ছি এখানে 4 নম্বরটি কিন্তু ফলস, ঠিক না? মর্নিং এয়ার ওয়াজ নট ফ্রেশ এনাফ টু এনজয়, 4 নম্বর অপশনটি। দ্য গার্ল উইয়ার্স দ্য ইয়েলো ব্যাঙ্গলস অন দ্য। হ্যাঁ, মেয়ে হলুদ চুড়ি ব্যাঙ্গলস পরে কখন? বার্থডে, জন্মদিনে, ওয়েডিং ডে, এনগেজমেন্ট ডে, বার্থডে অফ আর বেবি। অবশ্যই আমরা জানি বি নম্বর ওয়েডিং ডে। এত নেক্সট, মাদার্স ব্রেস্ট ইজ ফেথফুল টু হার। মাদার্স ব্রেস্ট হচ্ছে ফেথফুল টু হার কার প্রতি? হ্যাঁ, মায়ের স্নেহাশিস কার প্রতি থাকে? বিনয় বানাতে থাকে। হাউস হোল্ড, সান, হাজব্যান্ড, ফেয়ার সানস। তো আমরা সবাই জানি কি ডি নম্বর ফেয়ার সানস। নেক্সট, রিঅ্যারেঞ্জ দ্য স্টেটমেন্টস অর্থাৎ সাজাতে হবে, পরপর করে দেওয়া আছে। হ্যাঁ, পার্পল অ্যান্ড গ্রে ব্যাঙ্গলস আর ফর মিডল এজেড মাদার্স। হ্যাঁ, নেক্সট, দেয়ার আর ব্যাঙ্গলস ফর উইমেন অফ ডিফারেন্ট এজেস। ব্রাইট ইয়েলো ফিয়ারি ব্যাঙ্গলস আর ফর এ ব্রাইট। ব্লু অ্যান্ড পিঙ্ক ব্যাঙ্গলস আর ফর মেইডেন্স। তো আমরা দেখতে পাচ্ছি দেখো এখানে এরকম পরপর করে স্টেটমেন্ট দেওয়া থাকবে। তোমরা যেমন এর আগে রিঅ্যারেঞ্জ শিখেছো, ঠিক না? ক্লাসের অ্যাক্টিভিটিতে থাকতো সেরকমই। তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে 2 নম্বর বাক্যটি প্রথম হ্যাঁ, দেয়ার আর ব্যাঙ্গলস ফর উইমেন অফ ডিফারেন্ট এজেস। বিভিন্ন বয়সের মহিলাদের জন্য চুড়ি রয়েছে। নেক্সট 4 নম্বর বাক্যটি হবে 2 নম্বরে, অর্থাৎ ব্রাইট ইয়েলো অ্যান্ড ফিয়ারি ব্যাঙ্গলস আর ফর এ ব্রাইট। হ্যাঁ, নেক্সট 3 নম্বর বাক্যটি, নেক্সট সরি, ব্লু অ্যান্ড পিঙ্ক ব্যাঙ্গলস আর ফর মেইডেন্স। হ্যাঁ, 4 নম্বর। তারপর 3 নম্বর হচ্ছে ব্রাইট ইয়েলো অ্যান্ড ফিয়ারি ব্যাঙ্গলস আর ফর এ ব্রাইট। আর নেক্সট সবার শেষে 1 নম্বর, পার্পল অ্যান্ড গ্রে ব্যাঙ্গলস আর ফর মিডল অ্যান্ড এজেড মাদার্স। তাহলে দেখো বি নম্বর অপশনটা ঠিক। বি নম্বর অপশন অনুযায়ী প্রথম বসাতে হবে 2 নম্বর বাক্য, তারপর 4 নম্বর বাক্য, তারপর 3 নম্বর, তারপর 1 নম্বর। তো এই ক্ষেত্রে তোমার সিকোয়েন্সটা তখনই তুমি ভালো করতে পারবে যদি কনসেপ্টটা তোমার ক্লিয়ার থাকে, ঠিক আছে? তো এই ধরনের এমসিকিউ টাইপটি কিন্তু থাকবে। তোমরা যদিও জানো যে 7 টাইপ অফ এমসিকিউ, কেস স্টাডি, রিজন, অ্যাসারশন, ফলস স্টেটমেন্ট, তারপর তোমার হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, অনেক ধরনের থাকবে, ঠিক আছে? তো মডেল সেট আমি একটা দেওয়ার চেষ্টা করেছি তোমাদের প্রিপারেশন সুবিধা হওয়ার জন্য। নেক্সট, which of the following lines from the second coming best captures the idea of chaos and disorders? অর্থাৎ সেকেন্ড কামিং কবিতার থেকে কোন লাইনটা কবিতার অর্থাৎ chaos এবং ডিসঅর্ডার অর্থাৎ বিশৃঙ্খলা এইগুলো তুলে ধরেছে? The falcon cannot hear the falconer, things fall apart, the center cannot hold, the blood dim tide is loosed and everywhere, the ceremony of innocence is drowned। তো কোন লাইনটি দ্বারা হ্যাঁ কেওয়াস অ্যান্ড ডিসঅর্ডার বেশিরভাগ প্রকাশ পেয়েছে? তো আমরা জানি কি বি নম্বর অপশনটা দ্বারা, থিংস ফল অ্যাপার্ট, দ্য সেন্টার ক্যানট হোল্ড। সব কিছু ছড়িয়ে ছিটিয়ে পড়েছে, ঠিক আছে? নেক্সট, বেথলেহেম ইজ নোন টু বি দ্য বার্থ প্লেস অফ। আচ্ছা, বেথলেহেম কার জন্মস্থান হিসেবে আমরা জানি? এ ফ্যালকনার, বি জেসাস ক্রাইস্ট, সি পোপ, ডি নম্বর দ্য বিস্ট। তো আমরা সবাই জানি বি নম্বর অপশন, তো জেসাস ক্রাইস্ট। নেক্সট 19 নম্বর, চুজ দ্য কারেক্ট স্টেটমেন্ট। সঠিক স্টেটমেন্টটা বিবৃতিটি চিহ্নিত করো, বেছে নাও। দ্য ক্রিয়েচার লুকস নর্মাল, সে জীবটিকে দেখে স্বাভাবিক মনে হয়েছিল। দ্য ক্রিয়েচার ইজ ডিস্ট্রাকটিভ, ক্রিয়েচার ধ্বংসাত্মক।
নেক্সট দ্য ক্রিয়েচার ইজ সেন্টলি, ক্রিয়েচার ছিল সাধু টাইপের। দ্য ক্রিয়েচার ইজ দ্য সিম্বল অফ গ্রিড, অ্যানার্কি অ্যান্ড ডিস্ট্রাকশন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কোন দুটি কারেক্ট স্টেটমেন্ট? 2, দ্য ক্রিয়েচার ইজ ডিস্ট্রাকটিভ, অ্যান্ড 4, অর্থাৎ 2 আর 4 অনুযায়ী সি নম্বর অপশনটি হচ্ছে ঠিক। হ্যাঁ, ক্রিয়েচার ইজ ডিস্ট্রাকটিভ, ধ্বংসাত্মক, এবং এটা সিম্বল অফ গ্রিড, অ্যানার্কি অ্যান্ড ডিস্ট্রাকশন, ধ্বংস। আই গেজ ব্ল্যাঙ্ক, হুজ গেজ ডাজ দ্য পোয়েট টক অ্যাবাউট? একটি দৃষ্টি, ব্ল্যাঙ্ক, ফাঁকা একটা দৃষ্টি, কার দৃষ্টির কথা বলেছে কবি? দ্য স্পিনিংস লাইক ক্রিয়েচার, অর্থাৎ সিংহের শরীর, মানুষের মুখ, এরকম পশুর কথা বলছে। ক্রাইস্ট, যীশুখ্রিস্ট। দ্য স্পিরিট অফ দ্য ডেজার্ট, মরুভূমির আত্মার কথা বলছে। বার্ডস, পাখির। তো আমরা সবাই জানি দ্য স্পিংস অফ দ্য স্পিনিংস লাইক ক্রিয়েচার, অর্থাৎ সিংহরূপ শরীর এবং মানুষের যে মুখ, এই ক্রিয়েচার দৃষ্টির কথা বলা হয়েছে। নেক্সট, ইউনিট 3, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ। ওয়ান্স দেয়ার হেল্ড কোর্ট রেসলিং বিটুইন, আচ্ছা, কোর্টের মধ্যে একটা রেসলিং হয়েছিল, দণ্ড বেজেছিল। এটা র্যাপিডিটার থেকে বুঝতেই পারছো, হ্যাঁ, অ্যাজ ইউ লাইক ইট। কোর্টের মধ্যে দ্বন্দ্ব হয়েছিল। কার কার মধ্যে দ্বন্দ্ব হয়েছিল? এ, অরল্যান্ডো অ্যান্ড অলিভার। বি, অরল্যান্ডো অ্যান্ড গেনামাইট। সি, প্র্যাকটিসড রেসলার অ্যান্ড অলিভার। নেক্সট, প্র্যাকটিস রেসলার অ্যান্ড অরল্যান্ডো। তো আমরা অবশ্যই জানি ডি নম্বর অপশন, যে একটা প্র্যাকটিসড রেসলার, একজন দক্ষ রেসলার, হ্যাঁ, মল্লযোদ্ধা, তার সাথে অরল্যান্ডোর হয়েছিল। নেক্সট, সিলিয়া ওয়াজ ইনসেপারেবল ফ্রম, সিলিয়া কার থেকে ইনসেপারেবল, কার থেকে বিচ্ছেদ করা যেত না? চার্লস, রোজালিন, অলিভার, হার ফাদার। তো আমরা সবাই জানি বি নম্বর, হ্যাঁ, সিলিয়া এবং রোজালিন তারা নেফিউ ছিল, তো সরি কাজিন ছিল। নেক্সট, অরল্যান্ডো সেভড অলিভার বোথ ফ্রম, অরল্যান্ডো অলিভারকে কিসের থেকে বাঁচাচ্ছিল? স্নেক লায়ন, স্নেক টাইগার, লায়ন বিয়ার, স্নেক অ্যান্ড লায়নেস। তো আমরা সবাই জানি অপশন কি? এ, বি, সি, ডি। স্নেক অ্যান্ড এ লায়নেস, অর্থাৎ একটি সাপ এবং একটি সিংহিত কাছ থেকে ডি নম্বর অপশন উদ্ধার করেছিল, বাঁচিয়েছিল। অথেলো টুক হেল্প অফ ক্যাসিও ইন, অথেলো ক্যাসিও সাহায্য নিয়েছিল কখন? হিজ ইন্টেলিজেন্স ব্যুরো। নেক্সট, হিজ লাভ অ্যাফেয়ার উইথ দেসদেমোনা, হিজ প্লেস অ্যাজ এ কেয়ারটেকার, অর ডি সাইপ্রাস। অবশ্যই আমরা জানি বি নম্বর, হিজ লাভ অ্যাফেয়ার উইথ দেসদেমোনা, দেসদেমোনার সাথে তার যখন ভালোবাসার সম্পর্ক হয় তখন তার সাহায্য নিয়েছিল, ক্যাসিওর সাহায্য নিয়েছিল। নেক্সট, দেসদেমোনা প্রমিসড ক্যাসিও টু, দেসদেমোনা ক্যাসিওকে প্রমিসড, কথা দিয়েছিল, হ্যাঁ, কি কথা দিয়েছিল? এলপ উইথ হিম, তার সাথে পালিয়ে যাবে। বি হিজ সলিসিটার উইথ হিজ লর্ড, তার লর্ডের সাথে, তার স্বামীর সাথে সলিসিটার হবে, অর্থাৎ বোঝাপড়া করবে। গিভ ব্যাক হিজ প্লেস, তার স্থান ফিরিয়ে দিবে। প্লট এ মার্ডার স্কিম, একটা হত্যার প্ল্যান করবে। তো এ, বি, সি, ডি এর মধ্যে কোনটা অপশন? আমরা অবশ্যই জানি বি নম্বর, এর তো বি হিজ সলিসিটার উইথ হিজ লর্ড, তার লর্ডের সাথে, তার স্বামীর সাথে বোঝাপড়া করবে, তো। নেক্সট, ব্রাভেন্সিও ওয়াজ আ রিচ সেনেটর ইন, ব্রাভেন্সিও রিচ সেনেটর, ধনী সেনেটর ছিলেন কোথাকার? ভেনিস, রোম, মিলান, প্যারিস। অবশ্যই জানি এ নম্বর, ভেনিস। নেক্সট, মনে রাখবে, ম্যাকবেথস ক্যাসেল ইনভারনেস ওয়াজ লোকেটেড ইন দ্য রিজিয়ন অফ, আচ্ছা, ম্যাকবেথের যে ক্যাসেল ছিল, দুর্গ ছিল, ইনভারনেস, মনে রাখবে কিন্তু, হ্যাঁ, এটি কোথায় অবস্থিত ছিল? গ্লেমিস, কর্ডর, ফিফ, আর ডানসিয়েন্স। তো আমরা সবাই জানি উত্তর হচ্ছে এ, বি, সি, ডি, কোনটা? নেক্সট, দ্য গোস্ট অফ ব্যাঙ্কো এন্টার দ্য রুম, আচ্ছা, ব্যাঙ্কোর যে গোস্ট, অর্থাৎ তোমার হচ্ছে ভূত বা প্রেত্যাস, হ্যাঁ, সেটা কখন ঢুকেছিল? মিড নাইট, ডিউরিং সাপার, আফটার ডিনার, ইন দ্য ইভিনিং। তো আমরা সবাই জানি কখন? এ, বি, সি, ডি এর মধ্যে কোনটা উত্তর? ডিউরিং সাপার, খাওয়ার সময় ঢুকেছিল, তো। নেক্সট, দ্য উইচেস অ্যান্ড স্পিরিটস ডিসিভড ম্যাকবেথ, আচ্ছা, সেই ডাইনিগুলো এবং আত্মাগুলো ম্যাকবেথকে ঠকিয়েছিল কিভাবে? ইন দেয়ার প্রমিস, তাদের শপথের মাধ্যমে। ইন সেন্স অফ মিনিং, অর্থের ভিত্তিতে। উইথ ফলস শো অফ অনার, মিথ্যে সম্মান দিয়ে। উইথ কনফিউজিং ওয়ার্ডস, বিভ্রান্তিকর শব্দর দ্বারা। আমরা অবশ্যই জানি এবিসিটির মধ্যে কোনটি? বি নম্বর, ইন সেন্স অ্যান্ড মিনিং, অর্থ, ডাবল অর্থ ছিল কিন্তু, তথ্যবোধক শব্দর দ্বারা কিন্তু ম্যাকবেথকে কনফিউজড করেছিল। নেক্সট চলে আসে এবার ক্যারেক্টার্স অ্যান্ড দিকে প্রফেসিস অর অ্যাকশন। আচ্ছা, এই যে উইচ ছিল ম্যাকবেথে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, হ্যাঁ, এই উইচগুলো কে কখন কোনটা বলেছিল, ঠিক আছে? ক্যারেক্টার হচ্ছে ফার্স্ট, সেকেন্ড, হ্যাঁ, থার্ড, আবার ফার্স্ট স্পিরিট, তিনটা উইচ আর একটা ফার্স্ট স্পিরিট। এবার কে কি বলেছিল, ঠিক আছে? এ নম্বর হচ্ছে foretells that Macbeth will be king, greets Macbeth as Thane of Cawdor, salutes Macbeth as Thane of Glamis, and warns Macbeth to beware of Macduff, the Thane of Fife. তো এখানে তোমাদেরকে মেলাতে হবে কি, একের সাথে এ না একের সাথে বি, একের সাথে সি না একের সাথে ডি, এভাবে কিন্তু মেলাতে হবে, হ্যাঁ। একই রকম দুইয়ের সাথে এ না বি, এভাবে কিন্তু মেলাতে হবে। দেখো অপশনগুলো দেখো তোমরা, এ, বি, সি, ডি, এটা কিন্তু বুঝে বুঝে করতে হবে, ঠিক আছে? তো ভিডিও দৈর্ঘ্য অনেক হয়ে যাবে, খুব তাড়াতাড়ি করে বলে দিচ্ছি।
দেখো আমরা সবাই জানি যে একের সি, তাহলে আমরা উত্তর পাচ্ছি একের সি, তো অর্থাৎ ফার্স্ট উইচ বলছে স্যালুটস ম্যাকবেথ অ্যাজ থেন অফ গ্লেমিস। নেক্সট 2 নম্বর দেখতে পাচ্ছি তোমার হচ্ছে 2 নম্বরে হচ্ছে বি নম্বর বাক্যটি গ্রিটস ম্যাকবেথ অ্যাজ থেন অফ কর্ডর। আর 3 নম্বরটা হচ্ছে এ ফরটেলস দ্যাট ম্যাকবেথ, অর্থাৎ থার্ড উইচ হচ্ছে ফরটেলস দ্যাট ম্যাকবেথ উইল বি দ্য কিং। আর 4 নম্বর ফার্স্ট স্পিরিট ডি নম্বর ওয়ান্স ম্যাকবেথ টু বি অ্যাওয়্যার অফ ম্যাকডাফ দ্য থেন অফ 5। তো সি নম্বর অপশনটি হচ্ছে, হ্যাঁ, একদিকে চরিত্র আর একদিকে প্রফেসিস অর অ্যাকশন। এখানে এটা ইম্পর্টেন্ট কিন্তু, হ্যাঁ, মোস্ট কনফিউজিং, এটা গুলিয়ে যায় কিন্তু, হ্যাঁ, ফার্স্ট উইচ, সেকেন্ড উইচ, থার্ড উইচ, স্পিরিট, ফার্স্ট স্পিরিট, সেকেন্ড স্পিরিট, এটা কে কী বলেছিল। তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সিকোয়েন্স এবং একটা ছক চার্ট যদি থাকে, তো এটা অবশ্যই 30 নম্বরের উত্তর হচ্ছে সি, এবং তোমরা ভালো করে বুঝে কিন্তু করবে, ঠিক আছে। আচ্ছা, আমরা এবার ইউনিট 4 গ্রামার পোর্শন, গ্রামারের 5টি টেক্সচুয়াল গ্রামার থাকবে, তোমরা জানো। তো দেখো, দিস কালার স্কিম নেভার ফেইলড, এই কালার স্কিমটা কখনো ব্যর্থ হতো না। হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য অ্যাফার্মেটিভ ফর্ম অফ দিস সেন্টেন্স, নিচের কোনটি হ্যাঁ বাচক, ঠিক আছে, নিচের কোনটি হচ্ছে হ্যাঁ বাচক। তো এ বি সি ডি দেখো, দ্য কালার স্কিম অলওয়েজ ফেল, দ্য কালার স্কিম হার্ডলি ফেল, দ্য কালার স্কিম অলওয়েজ ওন, দ্য কালার স্কিম স্কার্সলি ফেল। তো আমরা সি নম্বর অপশন দেখতে পাচ্ছি, এটা অ্যাফার্মেটিভ হ্যাঁ বাচক, কোনো নেগেটিভ ওয়ার্ড নেই, ঠিক না। নেক্সট 32, থিংস ফল অ্যাপার্ট, সেন্টার ক্যানট হোল্ড, মেক ইট সিম্পল। সরল বাক্য করতে হবে। সরল বাক্য মানে আমরা জানি পার্টিসিপল, জিরান্ট, ইনফিনিটিভ, এগুলো ব্যবহার করতে হবে, ঠিক না। তাহলে এ বি সি ডির মধ্যে তো হবে না, এ হবে না, এ তো হবেই না, হোয়েন দেওয়া আছে, ঠিক না। সি নম্বরটা তো হবে না, আবার হুইচ আছে। ডি নম্বর তো হবে না, কারণ শো দেওয়া রয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা উত্তর হচ্ছে বি নম্বর, উত্তর হচ্ছে উত্তর। থিংস ফলিং অ্যাপার্ট, সেন্টার ক্যানট হোল্ড, বি নম্বর হচ্ছে উত্তর, হ্যাঁ, পার্টিসিপল দিয়ে করা হলো। নেক্সট, ওয়ান ম্যান গেভ অল দ্যাট, চেঞ্জ দ্য ভয়েস। বুঝতেই পারছো, ওয়ান ম্যান হচ্ছে সাবজেক্ট, গেভ হচ্ছে ভার্ব, আর অল দ্যাট হচ্ছে অবজেক্ট। তো পাস্ট টেন্সে আছে, তাহলে অল দ্যাট ওয়াজ গিভেন কোথায় আছে দেখো, মানে অল দ্যাট বা দ্যাট অল, হ্যাঁ, এভাবে যেটা। তো আমরা দেখতে পাচ্ছি না, তাহলে আমরা দেখতে পাচ্ছি সি নম্বর অপশনটা উত্তর, দ্যাট ওয়াজ অল গিভেন বাই ওয়ান ম্যান, হ্যাঁ। তো নেক্সট 34, হি হ্যাড টু লিভ হোম উইদাউট টেলিং এনিওয়ান, আইডেন্টিফাই দ্য জিরান্ট, জিরান্টটি দেখতে হবে। তো জিরান্ট আমরা জানি যে ভার্বের সাথে আইএনজি থাকে এবং নাউনের মতো কাজ করে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে এ বি সি ডির মধ্যে কোনটি আইএনজি যুক্ত শব্দ, টেলিং, এর তো টেলিং, না বলে, এটা জিরান্ট হয়ে রয়েছে। জিরান্ট এবং পার্টিসিপের মধ্যে কনফিউশন হয়, যদি কনফিউশন থাকে চ্যানেল প্লেলিস্টে যাও, ভিডিও রয়েছে, তোমরা দেখে নিতে পারো, ঠিক আছে। দেখো, পার্টিসিপেলও আইএনজি যুক্ত, জিরান্টও আইএনজি যুক্ত, কিন্তু জিরান্টটা কিন্তু নাউনের মতো কাজ করবে, আর পার্টিসিপেল অন্যথায় কি হয়, অ্যাডজেক্টিভের মতো কাজ করে, তো। নেক্সট 35, দ্য অ্যাস্ট্রোলজার্স ওয়াইফ সেড আই ক্যান বাই সাম জ্যাগারি অ্যান্ড কোকোনাট টুমোরো। অ্যাস্ট্রোলজার ওয়াইফ বলেছিল যে আমি আগামীকাল কি কিনতে পারবো, কিছু গুড় এবং নারকেল কিনতে পারবো। তো এটা ন্যারেশন করতে বলছে। আইডেন্টিফাই দ্য ইনডাইরেক্ট, 4টি ইনডাইরেক্ট দেওয়া আছে, কোনটি সঠিক। তো আমরা দেখতে পাচ্ছি একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, যেহেতু শ্রোতা নেই, সেইটে থাকবে। এবার আই ক্যানটা হয়ে যাবে কি সি কুড। তো এবার সি কুড পরের অংশে কোনটা আছে দেখো, বি নম্বর অপশনটা আমরা দেখতে পাচ্ছি, সি কুড দেওয়া আছে, তো। আবার টুমোরোটা করতে হবে দ্য নেক্সট ডে, তাহলে কি লেখা আছে, the astrologer's wife said that she could buy some jaggery and coconut the next day. এটা হচ্ছে বি নম্বর অপশনটা হচ্ছে উত্তর। নেক্সট চলে আসি আমরা ইউনিট 5। আচ্ছা দেখো, ইউনিট 5 এখানে একটা আনসিন প্যাসেজ তুলে দেওয়া থাকবে, সেই আনসিন প্যাসেজের উত্তর কিন্তু তোমাদেরকে করতে হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি গেমস স্পোর্টস নিয়ে একটা কথা বলা রয়েছে, যে গেমস স্পোর্টস আমাদের কীভাবে মেন্টাল ফিজিক্যাল ওয়েলবিং উপকারিতায় আসে, এবং ফুটবল অর্থাৎ সকার যেটা বলা হয়েছে, ক্রিকেট, হ্যাঁ, লন টেনিস, রেসলিং, এগুলো কীভাবে দর্শকরা উপভোগ করে এবং কীভাবে এগুলো আমাদেরকে সাহায্য করে, হ্যাঁ, তখন একটা স্পোর্টসের উপর মোট কথা একটা আনসিন প্যাসেজ দেওয়া আছে। এবারে চলে আসি আমরা, হোয়াট এনাবলস আস টু ডাইভার্ট আওয়ার মাইন্ডস ফ্রম নেগেটিভ থটস। আচ্ছা, নেগেটিভ থট থেকে আমাদেরকে কোন চিন্তা পজিটিভে নিয়ে আসে, সকার, ক্রিকেট, গেমস, নান অফ দ্য অ্যাবাভ, কোনোটি নয়। তো আমরা জানি উত্তর কী হবে। আচ্ছা, এখানে আছে নান অফ দ্য অ্যাবাভ, এটা হবে অল অফ দ্য অ্যাবাভ, হ্যাঁ। তাহলে ডি নম্বর অপশন উত্তর, অল অফ দ্য অ্যাবাভ। নেক্সট, হোয়াট ইজ মিন বাই রিক্রিয়েশন, রিক্রিয়েশন কথার অর্থ কী, অর্থাৎ ভোকাবুলারি বেসড কোশ্চেন কিন্তু হবে। তো রিক্রিয়েশন কথার অর্থ হলো আনন্দ, অ্যান্ড হ্যাপিনেস, অল অফ দিস, হ্যাঁ, অবশ্যই অল অফ দিস। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য অড ওয়ান আউট ইন রেসপেক্ট টু স্পোর্টস পার্সন। একজন খেলোয়াড়ের কাছে কোনটি অড অর্থাৎ বেমানান, বিং অন টাইম, পাংচুয়াল হবে এটা,
সেলফ ডিসিপ্লিন পালন করবে, ডিপ্লোম্যাসি কূটনৈতিক হবে, ফেইলিং টু ফেস চ্যালেঞ্জ অর্থাৎ বাধার মুখোমুখি হতে পারবে না, ব্যর্থ হবে। এটা কোনটা অট? অবশ্যই ডি নম্বরটা অট, যে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে না, এটা অট, বেমানান। একজন স্পোর্টস পার্সনকে ABC তিনটেই থাকতে হবে, কিন্তু ডি নম্বরটা অবশ্যই থাকা যাবে না, ঠিক না, বেমানান। হোয়াট ডু দ্য পেরেন্টস ফেল টু রিয়ালাইজ? বাবা মারা কি বুঝতে ব্যর্থ হয়? গেমস মেক চিলড্রেন স্লপি, হ্যাঁ, গেমস মেক চিলড্রেন স্ট্রং ফিজিক্যালি, গেমস মেক চিলড্রেন স্ট্রং মেন্টালি, গেমস মেক চিলড্রেন স্ট্রং বোথ ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি। অবশ্যই ডি নম্বর, যে বাবা মারা খেলা থেকে গুরুত্ব দেয় না, ঠিক আছে, কিন্তু খেলাধুলা, হ্যাঁ, যে শরীর এবং মন দুটোকে যে স্ট্রং করে, শক্তিশালী করে, এটা কিন্তু আমাদের দেখা উচিত। হ্যাঁ, আউটডোর গেমস বিশেষত কতটা উপকার করে সেটা কিন্তু আমাদের বুঝতে হবে। নেক্সট, মার্ক দ্য সুইটেবল সিনোনিম ফর স্পেসিফাইড। স্পেসিফাইড শব্দের সিনোনিম, সমার্থক শব্দ কি হবে? অর্থাৎ ভোকাবুলারি বেসড কোশ্চেন কিন্তু থাকছে। তো আমরা দেখতে পাচ্ছি স্টেটেড, অর্থাৎ স্টেটেড উল্লেখিত, ফিক্সড নির্ধারিত, মুভড সরিয়ে যাওয়া, রিমুভড সরিয়ে দেওয়া। তো স্পেসিফাইড অবশ্যই জানি ফিক্সড নির্ধারিত, তো এভাবে আমরা দেখলাম যে এখানে 40টি MCQ। হ্যাঁ, তো তোমরা খুব তাড়াহুড়ো করে উত্তরগুলো বলে দেওয়ার চেষ্টা হলো, কোথাও কোনো বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করো, ঠিক আছে। এই যে 40টা MCQ কোশ্চেন, ঠিক এই ধরনের MCQ তোমাদের পরীক্ষায় কিন্তু থাকবে। উত্তরগুলো বলে দেওয়া হলো, কোথাও কোনো কনফিউশন হলে অবশ্যই আবারও বলছি বলবে। আর এর আগে আরেকটি মডেল সেট দেওয়া রয়েছে, যারা আগের মডেল সেটটি দেখেনি তারা অবশ্যই চ্যানেল প্লেলিস্টে যাও, বা এই ভিডিওর আই কার্ডে দিয়ে দেওয়া আছে, সেখানে গিয়ে অবশ্যই সেই ফার্স্ট পার্টটা দাও। এই দুটি মডেল সেট তোমরা যদি দেখে যাও, আশা করি এই ধরনের কোশ্চেন তোমরা কিন্তু বিদ্যালয় স্তরে পেয়ে যাবে। আমার সেমিস্টার 1 যে MCQ টাইপ তোমাদের কোশ্চেন, সেটি কিন্তু তোমাদের অনেকটাই ভালো হবে আশা রাখি। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো, আর সময় পেলে অবশ্যই চ্যানেলের প্লেলিস্টে একবার ভিজিট করো। টেক্সট রিডিং, গ্রামার, রাইটিং স্কিলে প্রচুর ভিডিও কিন্তু দেওয়া রয়েছে। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।